হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখানে চা বানানোর জন্য চায়ের জল বসিয়ে দিয়েছে, আর এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, ভাত রান্না করা হবে। আর এখানে চা বানানো আমার হয়ে গেছে, এখন মার জন্য আর আমার জন্য কাপে ঢেলে নিচ্ছি। তো সকাল সকাল চা, শীতকালে সকালবেলা চা খেতে খুবই ভালো লাগে। তো এখানে এখন চাটা খেয়ে নিই, তারপরে পরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। আর যেহেতু মাছের ঝোল রান্না করা হবে, যেন সমস্ত যে মশলাগুলো দেবো, সেই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নেব। আমি রান্না করব না, মাই রান্না করবে। এখানে মাকে সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে সেই জন্য। আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি, আর মাছ ঝোলে মাংস দিয়ে আমার টমেটোটা না দিলে কেমন যেন আমার একটা বেশি জমে না খেতে। ওই জন্য এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি, এখন মশলা করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে আজকে যাব কলেজে। আজকে আমাদের কলেজের রেজাল্ট দেবে 4th সেমিস্টারে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বান্ধবী সাইকেল নিয়ে চলে এসছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এখন আমার সাইকেলের পেছনে উঠে পড়েছে। এই যে বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসে অটো পেয়ে গেছে, আমি কোয়েল অটোতে উঠে পড়েছি। এখন চলো যাওয়া যাক তাহলে। কলেজের সামনে এই দাদাটার দোকানে আগে চলে এসেছে, কলেজে এখনও ঢুকিনি। এই দাদাটার দোকান থেকে আমরা নোট নেব, সামনে 5th সেমিস্টারের পরীক্ষা আছে। আর এই যে আমাদের কলেজ, এই যে দারোয়ান কাকু এখানে দাঁড়িয়ে আছে। কলেজে এসে দেখি বেশি একটা লোকই নেই। আমরা তো ভেবেছিলাম আমাদের লেট হয়ে গেল, আজকে যেহেতু রেজাল্ট দেবে খুব ভিড় হবে, লাইন দাঁড়াতে হবে। এখনও দেখি সেরকম লোকজন আসেনি, যেহেতু শীতের সময় তো যেন সবাই খুব লেটেই আসে। আর এখানে আমরা চলে এসেছি কলেজের সাজার রুম। আর এখানে দেখো লিপস্টিক কাজল দিয়ে কী করেছে, কি অবস্থা। আর এখানে সবাই কেউ মাথা আঁচড়াচ্ছে, কেউ লিপস্টিক পরছে, মানে কেউ ড্রেস ঠিক করছে এরকম। আয়নার সামনে এসে, তো আমরা এখানে আয়নার সামনে এসে একটু ভাবভঙ্গি দেখাচ্ছিলাম। আর এখানে লাইব্রেরির সামনে কি কাজ হচ্ছে জানি না, দেখি লাইন ঢুকে পড়েছি। কি আর করবো, কিছুই জানি না, যেখানে লাইন দেখছি সেখানেই ঢুকে পড়ছি। তো এখানে কাজ হচ্ছে, এই লাইব্রেরি থেকে একটা স্লিপ দেবে, সেটা নিয়ে আবার রেজাল্ট আনতে যেতে হবে। এখানে দীপঙ্কর দাদার দোকানে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার জন্য। তো কলেজে খুব এদিক ওদিক টুকটাক কাজ করতে হওয়ার জন্য সবটা ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাই।